আপনারা দেখতে পাচ্ছেন সেলিমকে মনে গুলি করল, কিন্তু কেন, কেমন হয়েছিল আপনারা দেখতে চান? চলুন তাহলে দেখে আসি। সেলিম, বাপ এখন কোথায় যাবি? মা, আমি একটু বাজারে যাচ্ছি, দরকার আছে। ও কেন মা, কিছু বলতে নাকি? হ্যাঁ বাপ, বাড়িতে একটাও সবজি নেই। ও ঠিক আছে মা, আমি বাড়ি আসার সময় সবজি নিয়ে আসবো। আচ্ছা বাপ, সাবধানে যাস। হুম। সরি বেবি, একটু দেরি হয়ে গেল। এটা কি একটু দেরি বলে? আমি সেই 1 ঘন্টা থেকে তোমার জন্য এখানে বসে আছি। সরি সরি, রাগ করো না প্লিজ। থাক, আর সরি বলতে হবে না। আচ্ছা, মনে হচ্ছে আমার বেবিটা একটু বেশি রেগে আছে। বলো কি খাবে, ফুচকা নাকি আইসক্রিম? মন বলছে তোমার মাথাটা খাই। এখনো রেগে আছো? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, আর এক পা বাড়াবে না, নইলে পা ভেঙে হাতে ধরিয়ে দেবো। আমি একটু রেখে কথা বলেছি বলে তুমি চলে যাবে? আমি জানতাম তোমার রাগ এমনি এমনি কমবে না, তাই এরকম করলাম। তুমিও না। আচ্ছা সেলিম, আমাদের বাড়ি থেকে তোমাকে যদি না মেনে নেয় তাহলে কি করবে? কি আবার করব, তোমাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাব। কিন্তু আমি তো পালাবো না। আমি চাই না আমাদের সুখের জন্য আমার পরিবারকে কষ্ট দিতে। দরকার হলে আমি ভাইয়ের পা ধরে মানাবো, কিন্তু এমন কিছু করব না যাতে আমার ভাই কষ্ট পাক। মনি, তুমি তোমার ভাইকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ, অনেক। ছোটবেলায় যখন আমার আব্বু মা মারা যায়, আমার ভাই আমাকে নিজের মেয়ের মতো মানুষ করে। কখনো বুঝতে দেয়নি আমার আব্বু মা নেই। সত্যি তুমি অনেক লাকি। সত্যি আমি অনেক লাকি। এই যুগে এমন ভাই পাওয়া আমার জন্য ভাগ্যের ব্যাপার। হুম। চলো, অনেকক্ষণ হয়ে গেল, এখন বাড়ি যাওয়া যাক। এক্ষুনি চলে যাবে? আর একটু থাকলে হতো না? না না, ভাই বাড়িতে টেনশন করবে। আচ্ছা ঠিক আছে, চলো। মনি, একটু এই দিকে আয় তো। কোথায় গিয়েছিলি? ভাই, একটু ঘুরতে গিয়েছিলাম। ও মনি, কাল বিকালে কোথাও যাবি না? মুস্তাকিনের ছেলে রাজা তোকে দেখতে আসবে। কিন্তু ভাই। কি হলো, তোর কোনো সমস্যা আছে? থাকলে বল, আমি ওদের 2 দিন পরে আসতে বলবো। না মানে ভাই, আমি একটা ছেলেকে 2 বছর থেকে ভালোবাসি। ও অনেক ভালো ছেলে ভাই। কি করে ছেলেটা? ফলের ব্যবসা করে। দেখ মনি, ছোট থেকে তো সব ইচ্ছে পূরণ করেছি, তাই বলে এই নয় যে তুই যা কিছু করবি সব মেনে নেব। আমি যে ছেলে দেখেছি সেই ছেলের সাথে তোর বিয়ে দেবো। যা, ঘরে যা। কিন্তু ভাই। কোনো কিন্তু না। ভাই বললাম না, ঘরে যা।
আরে সেলিম, কি করছিস এখানে? এই তো বসে আছি। কাকা একটা চা দিয়েন। কিরে, তোর মন খারাপ লাগছে? কিছু হয়েছে? বন্ধু, মনিকে কাল থেকে ফোন করছি, ফোন ধরছে না, কেটে দিচ্ছে। কি, ফোন কেটে দিচ্ছে? হ্যাঁ। মন খারাপ করিস না, বড়লোক ঘরের মেয়েরা এমনই হয়। ভালো একটা ছেলে পেলে তার সাথে কিছুদিন টাইম পাস করে ছেড়ে দেয়। না, ওইরকম মেয়ে না। আমি জানি ও আমাকে কতটা ভালোবাসে। আমার মন বলছে ওর বাড়িতে কিছু একটা হয়েছে। তোর যদি সেটাই মনে হয় তাহলে ওদের বাড়ি গিয়ে একবার দেখে আয়। দরকার হলে তাই করব। আসি রে। হুম। মনি, আয় খেয়ে নিবি। মনি, কাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করিসনি, নে খেয়ে নে। মনি, কাল যে ছেলেটা কথা বলেছিলি তার নাম কি? ওকে ফোন করে বলে দে আমাদের ভাটায় এসে দেখা করতে। তুমি সত্যি বলছো ভাই? হ্যাঁ সত্যি। তুই ছাড়া আমার আর কে আছে বল? তোর কষ্ট আমি সহ্য করতে পারবো না। তোর খুশিতে আমি খুশি। ওকে ফোন করে বলে দে। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি বলছি। আর ওর নাম সেলিম। আচ্ছা, এই নে। হ্যালো। সেলিম, আমরা তোমার ব্যাপারে ভাইকে সব জানিয়েছি। ভাই বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। তুমি আজ বিকালে ভাইয়ের সাথে ভাটায় দেখা করো। সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি আজকেই যাব। ঠিক আছে। কি রে, কি হয়েছে? আমি বলেছিলাম না মনে আমাকে অনেক ভালোবাসে। ওর ভাইকে বিয়ের জন্য রাজি করে ফেলেছে। এ তো খুব ভালো খবর। হ্যাঁ, ওর ভাই আজকে ভাটায় দেখা করতে যেতে বলেছে। শুভ কাজে দেরি কিসের? যা, দেখা করে আয়। যা মানে? তুইও চ আমার সঙ্গে। না বন্ধু, আমাকে বোনের বাড়ি যেতে হবে, তুই দেখা করে আয়। আচ্ছা ঠিক আছে, চল, আমাকে আবার রেডি হতে হবে। আচ্ছা চল। হ্যাঁ টনি বাবু, বলো। আঙ্কেল, আপনার সাথে কিছু কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ বলো, আমি এখন ফ্রি আছি। আসলে আমি খুব লজ্জিত, কিন্তু কি করব বলুন। আমার বোনের সুখে আমি সুখী। ও একটা ছেলেকে পছন্দ করে আর তার সাথে বিয়ে দেব। সরি, আপনি কিছু মনে করবেন না। আরে না না, এতে সরি বলার কি আছে? যেটা সত্য সেটাই তো বলেছো, মিথ্যা কিছু তো বলনি। আমি ভেবেছিলাম আপনাদের বাড়ি যাব, কিন্তু একটু আগে আমার বোন বলল ও যে ছেলেটাকে পছন্দ করে সে আজ বিকালে আমার সাথে ভাটায় দেখা করবে, তাই যেতে পারলাম না। ও ও কোনো অসুবিধা নেই, তুমি ফোন করে বলেছো, এতেই আমি অনেক খুশি। ঠিক আছে, এখন রাখি। আমাদের বাড়ি বেড়াতে আসবেন কিন্তু। ঠিক আছে, সময় করে যাবো একদিন।
রাজা, রাজা! কি হলো আব্বু? টনি ওর বোনের বিয়ে অন্য কোথাও দেবে, তোর সাথে দেবে না। কি আব্বু, এটাই মানতে পারবো না। তুমি কিছু একটা করো। আমি যা ভেবেছিলাম তা যখন হলো না, তখন কিছু একটা তো করতেই হবে। কি করবে ভাবছো? সেটা সময় হলে ঠিক বুঝতে পারবি। কি টনি বাবু, কেমন আছো? ভালো আছি। তা আপনারা এখানে কি মনে করে? কি আর বলবো টনি বাবু, ভেবেছিলাম তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে তোমার অর্ধেক সম্পত্তি ছেলের নামে করে নেব, তার হলো কই। কি? তার মানে আপনি আমার সম্পত্তি লোভে আমার বোনের সঙ্গে আপনার ছেলে বিয়ে দিতে চাইছিলেন? ছি, এত খারাপ মানুষ আপনি। খারাপের আর কি দেখলে টনি বাবু? তবে যেটা আমি পেলাম না সেটা অন্য কাউকে পেতে দেব না। রাজা, ধর ওকে। ছাড়। হ্যালো, কে? মামনি, তুমি তাড়াতাড়ি ভাটায় চলে এসো। সেলিম নামের একটা ছেলে তোমার ভাইয়ের সাথে ঝামেলা করছে। মানে? মানে সেলিম বলছে তোমাকে বিয়ে করবে, 5 কোটি টাকা লাগবে। তোমার ভাই রাজি না হয়, সেলিম ঝামেলা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চল। ভাই, ভাই, সেলিম! ভাই, ভাই, কথা বলো ভাই। ছি সেলিম, তুমি এটা করতে পারলে? মনি, আমি আবার কি করলাম? থাক, তুমি অনেক কিছু করে ফেলেছো, আর কিছু করতে হবে না। আমার ভাই যদি কিছু হয় না, তাহলে তোমাকে আমি ছাড়বো না। চলে যাও এখান থেকে। কথা বলো ভাই। ভাই, মামনি, এখন তোমার ভাই কেমন আছে? অপারেশন হয়ে গেছে, আপাতত এখন সুস্থই আছে। ও সত্যি, তোমার ভাই খুব ভালো মানুষ। শুধু তোমার সুখের জন্য রাজার সাথে বিয়ে না দিয়ে সেলিমের সাথে দিতে চেয়েছিল, কিন্তু সেলিম সামান্য কিছু টাকার জন্য। ছি, আমি সেলিমকে অনেক বিশ্বাস করেছিলাম,
আর তার প্রতিদান এই দিল। মনি, তুমি সেলিমের নামে কেস করে এসো, কারণ কাল তোমার ভাইকে মেরেছে, এরপর তোমাকে মারবে। তোমার ভাই তো কোনো রকম ভাবে বেঁচে গেল, কিন্তু তুমি? আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। ভুল যখন আমি করেছি, সংশোধন আমি করব। আপনারা এখন যান। মনি, ভাই এখন কেমন আছে? না মরে বেঁচে আছে। কি বলবে বলো? দেখো মনি, তুমি আমাকে ভুল ভাবছো। তুমি আমার সঙ্গে একবার দেখা করো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তাই ঠিক আছে, আমি আসছি। আর হ্যাঁ, তুমিও রেডি হয়ে থেকো। কি ব্যাপার, মনি আমাকে এত ভুল ভাবছে কেন? আমি তো কিছু করিনি। ও আসো, ওকে সব বুঝিয়ে বলবো। মনি, এখন আবার কোথায় যাচ্ছিস? ভাই, আমার একটা হিসেব নেওয়ার বাকি আছে, হিসেবটা সেরেই আসছি। কি হয়েছে আমাকে বল। মনি, মনি। সাবির, সাবির। হ্যাঁ ভাই। মনি রাগ করে কোথায় গেল? তাড়াতাড়ি গাড়ি বের কর, নাহলে কিছু একটা ঘটে ফেলবে। ঠিক আছে ভাই। বলো কি বলবে? দেখো মনি, মনি তুমি এটা কি করছো? হ্যাঁ, যেটা করার দরকার সেটাই করছি। দেখো, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো। চুপ করো। চোর কখনো বলবে আমি চুরি করেছি? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, আর তার প্রতিদান তুমি এই দিলে? তোমার টাকার এত লোভ! ছি! বলো, কত টাকা চাই তোমার? বলো। মনি, তুমি আমার কথাটা শোনো। মনি, এটা তুই কি করলি? হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমার ভাইকে যে খুন করার চেষ্টা করবে তাকে আমি ছেড়ে দেব? আমিও প্রতিশোধ নিলাম। এইসব তুই কি বলছিস? সেলিম কেন আমাকে খুন করার চেষ্টা করবে? মানে? হ্যাঁ, সেদিন সেলিম আসার আগে
বলো সেলিম। মনি, তুমি মন থেকে ভালোবাসলে কিন্তু বিশ্বাস করলে না। এ কেমন ভালোবাসা জানো মনি? যেখানে বিশ্বাস নেই সেখানে নিঃশ্বাসও নেই। একটু ভুলের জন্য আমার জীবনটা নিয়ে নিলে। সেলিম, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার কিচ্ছু হবে না। ভাই, তাড়াতাড়ি সেলিমকে হসপিটালে নিয়ে চলো। আর কোনো লাভ নেই বোন, ও আর বেঁচে নেই। সেলিম কথা বলো।